নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। মূলত WBSCT 6 সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে এনার্জি কনজারভেশন এবং অডিট। তার পার্ট 1 ভিডিও অলরেডি আমি কাল আমার চ্যানেল থেকে আপলোড করে দিয়েছি। আজকে আমরা এর পার্ট 2 ভিডিওতে যাব। এনার্জি কনজারভেশন এবং অডিট বর্তমান সময়ে কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকের দিনে কিন্তু এনার্জি সংরক্ষণ করা এবং এনার্জিকে মানে দারুণভাবে ব্যবহার করার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে। দেখো, আগেকার দিনে আমরা ইনক্যান্সিডেন্ট ল্যাম্প ইউজ করতাম, এখন আমরা LED ল্যাম্প ইউজ করি। আগে আমরা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি সম্বন্ধে ধারণা ছিল না আমাদের, আমরা যে কোনো রকম যন্ত্রপাতি ব্যবহার করতাম। এখন আমরা দেখি যে কোন যন্ত্রপাতিটার কীরকম রেটিংস রয়েছে, ঠিক আছে, কতগুলো স্টার তার মধ্যে রয়েছে, পাওয়ার সেভিং গাইড কীরকম রয়েছে। তো এগুলো কিন্তু আমরা দেখি, অ্যানুয়াল এনার্জি কনজাম্পশন চেক করি। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই এনার্জি কনজারভেশন এবং অডিটের মতো সাবজেক্টের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তো অলরেডি কাল 5টা কোশ্চেন করিয়েছি, আজ আরও 5টা করব। তো 6 নম্বর প্রশ্নতে চলে যাব পার্ট 2-তে। তো কী বলছে 6 নম্বর প্রশ্নটা দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, একটা ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট আছে, হ্যাজ অ্যান ইনক্যান্ডিসেন্ট লাইটিং লোড অফ comprising 100 numbers of 60 watt and 140 numbers of 100 watt। একটা প্লান্টের মধ্যে ইনক্যান্সিডেন্ট লাইট আছে, যার মধ্যে 60 ওয়াটের লাইট আছে 100টা এবং 100 ওয়াটের লাইট আছে 140টা। ক্যালকুলেটস ইজ এনার্জি সেভিং অ্যান্ড সিম্পল পেব্যাক পিরিয়ড। এর এনার্জি সেভিং এবং সিম্পল পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে বলা হয়েছে। ইফ each incandescent load is replaced by 1 into 40 watt fluorescent lighting load। যদি এরকম হয় যে এখানে যে সমস্ত আমাদের ইনক্যান্সিডেন্ট ল্যাম্প আছে সেটাকে আমরা রিপ্লেস করে দিই 1 into 40 watt fluorescent lighting load দ্বারা, তাহলে তার এনার্জি সেভিং কতটা হবে এবং সিম্পল পেব্যাক পিরিয়ড কী হবে। লাইটিং ইজ রিকোয়ার্ড ফর 4000 আওয়ার্স পার ইয়ার। প্রত্যেক বছর 4000 ঘন্টা কিন্তু তোমার আলোর প্রয়োজন রয়েছে। অ্যান্ড কস্ট অফ ইলেকট্রিসিটি ইজ 6 পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, 6 টাকার থেকে কম। রিপ্লেসমেন্ট কস্ট ইজ 150 পার ইউনিট। প্রত্যেকটা ইনক্যান্সিডেন্ট ল্যাম্পকে যদি আমরা ফ্লুorescent লাইট দিয়ে এক্সচেঞ্জ করি, রিপ্লেস করি, তাহলে 150 পার ইউনিট কিন্তু দাম হবে। কনসিডার্ড ব্যালেন্সড কনজাম্পশন ইজ 15 ওয়াট, ঠিক আছে, এটাকে ধরে ব্যালেন্স কনজাম্পশন 15 ওয়াট ধরে আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে, এনার্জি সেভিং এবং সিম্পল পেব্যাক পিরিয়ডটা। টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা প্রশ্ন রয়েছে এবং প্রশ্নটা ভালো করে পড়লে খুব সহজে এর উত্তর করা যাবে। কিন্তু যদি প্রশ্নটার মধ্যে কোনো ডেটা তুমি ছেড়ে দাও, তাহলে এই নিউমেরিক্যালটা তুমি সলিউশন করতে পারবে না। এবং তুমি ভাবো, একটা প্রশ্নের উত্তর তুমি লিখেই যাচ্ছ 8 নম্বরের প্রশ্নের উত্তর তোমার তাতে তুমি কত পাবে তার ঠিক নেই, কিন্তু তুমি যদি একটা নিউমেরিক্যাল ঠিক করে দাও পুরোপুরি 8 মার্কস পেয়ে যাচ্ছ। 24-এ পাস, 33% নাম্বার তুমি এমনিই পেয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আমি বলি যে নিউমেরিক্যালে অবশ্যই তোমাদের ধ্যান রাখতে হবে। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7 কিন্তু দেখো কি বলছে, ডেসক্রাইব ডিটেলড এনার্জি অডিট। এনার্জি অডিটটাকে তোমাকে ডেসক্রাইব করতে বলা হচ্ছে। প্রসিডিওরস টু বি ক্যারিড আউট ফর অ্যান অর্গানাইজেশান, একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তোমাকে ডেসক্রাইব করতে বলা হচ্ছে ডিটেলড এনার্জি অডিট যেটা রয়েছে সেটা। প্রসিডিওর টু বি ক্যারিড আউট ফর অ্যান অর্গানাইজেশান, একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কী কী প্রসিডিওরে আমরা একটা অডিটকে সংগঠিত করতে পারি সেটাই জানতে চেয়েছে। নেক্সট চলে যাব, দেখো আরেকটা প্রশ্নে, পরের প্রশ্নে কি বলছে, ডেসক্রাইব ডিটেলড এনার্জি অডিট প্রসিডিওর লাইক ওয়াক থ্রু অডিট অ্যান্ড ডিটেলড অডিট। কী কী করতে হবে তোমাকে, ওয়াক থ্রু অডিট বলতে কী বোঝো এবং তার যে প্রক্রিয়াকরণ কী রয়েছে সেটা জানাতে হবে। একই সাথে ডিটেলড অডিট বলতে কী বোঝো, সেটা কী রয়েছে, সেটার ডেফিনেশন কী রয়েছে, সেটার প্রসিডিওর কী রয়েছে সেটা তোমাকে দেখাতে হবে। টোটাল কিন্তু 6 মার্কস রয়েছে, ঠিক আছে। এখানে নাম্বারিং আমি একটু ভুল করেছি প্রশ্ন নাম্বারিংয়ে, যাই হোক।
নেক্সট চলে যাব 8 নম্বর প্রশ্নতে কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য সিম্পল পেব্যাক পিরিয়ড ফর অ্যান এনার্জি কনজামশন ইকুইপমেন্ট। এনার্জি কনজামশন ইকুইপমেন্টের ক্ষেত্রে সিম্পল পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এখানে তোমাকে প্রসেসটা লিখতে হবে, এর জন্য কিন্তু 8 মার্কস রয়েছে। আমি এখানেই শেষ করব এই পার্টটা, ঠিক আছে? তাহলে পার্ট 1 এবং পার্ট 2 আপলোডেড হয়ে গেল। যদি তোমরা দেখো পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে কিছু প্রশ্ন তোমাদের থিওরিটিক্যাল, যেমন এনার্জি কনজারভেশন, এনার্জি অডিট বলতে কী বোঝো, তাদের ডিফারেন্স কী রয়েছে, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বলতে কী বোঝো, এনার্জি অডিটের প্রয়োজনীয়তা এবং অবজেক্টিভস কী রয়েছে, এবিসি অ্যানালিসিস কী, ঠিক আছে, এনার্জি অডিট ইনস্ট্রুমেন্ট কোনগুলো, তাদের ইফেক্টিভ ইউজ কী, তার সাথেই আমি কিন্তু নিউম্যারিক্যালও তোমাদের দুটো প্রোভাইড করেছি। মানে 10টার মধ্যে 2 থেকে 3টে কিন্তু নিউম্যারিক্যাল প্রোভাইড করেছি। মানে বুঝতেই পারছো, এক কথায় যারা এই সাজেশনটা ফলো করবে তাদের থিওরি পার্টও যেমন হবে, নিউম্যারিক্যাল পার্টও তাদের কিন্তু রেডি হতে থাকবে। আশা করি তোমাদের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট মনে হলো। পার্ট 3 কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে রাতের মধ্যে। ধন্যবাদ।